বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের রোড ম্যাপ নির্দিষ্ট করতে হবে। সব পরিবর্তন তাদের পক্ষে সম্ভব নয়। তারপর আমরা বলতে চাই, তাদের যে মূল দায়িত্ব তা সঠিকভাবে পালন করতে হবে। শনিবার বিকেলে ঝিনাইদহ জেলা বিএনপির সমাবেশে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন। তিনি অভিযোগ করে বলেন, স্বৈরাচারী সরকারের ফেলে যাওয়া দলবাজ উচ্ছিষ্ট প্রশাসনের চলমান ষড়যন্ত্রের কাছে এই সরকার মাঝে মাঝে অসহায় বোধ করছে। তাদের এই ছোট ছোট ষড়যন্ত্র একসময় মহাবিপদ ডেকে আনবে, তাই তাদের অপসারণ করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় ঢাকায় নিহত সাব্বির ও রাকিব হোসেন হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে শহরের পায়রা চত্বরে অনুষ্ঠিত এই সমাবেশে বিএনপির নেতা আজিজুল বারী হেলাল, অনিদু ইসলাম অমিত, জয়ন্ত কুমার কুন্ডু, আমিরুজ্জামান খান শিমুল, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম.এ. মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সাইফুল ইসলাম ফিরোজ সহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আমরা আমাদেরকে বাস্তবতা বিবেচনায় পরিষ্কারভাবে আমাদেরকে বুঝতে হবে যে সব পরিবর্তন সাধন যেমন তাদের পক্ষে সম্ভব নয়, তেমনি এমন দায়িত্ব তাদের হাতে নেওয়া সম্ভব হবে না যেটা তারা বহন করতে সক্ষম নয়। প্রিয় ভাই বোনেরা, তারপরেও আমরা বলতে চাই, তাদের প্রতি আমাদের যে সমর্থন সেদিন ছিল, সেই সমর্থন তাদের প্রতি আমাদের আজও আছে। তারা জনগণের মূল যে দায়িত্ব পালনের জন্য আজ দায়িত্ববান গ্রহণ করেছে, সেই দায়িত্ব যাতে তারা সঠিকভাবে পালন করতে সক্ষম হন, সেই রকম সমর্থন তাদের প্রতি আমাদের অবশ্যই অব্যাহত থাকবে। প্রিয় ভাই বোনেরা, আমাদের আরেকটি বিষয় আজ অনুধাবন করতে হবে, বাস্তবতা বুঝতে হবে। স্বৈরাচারের ফেলে যাওয়া যে দলবাজ উচ্ছিষ্ট প্রশাসন চলমান ষড়যন্ত্রের কাছে কিন্তু এখনো আমরা দেখতে পাই যে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার মাঝে মাঝেই অসহায় বা বিপর্যয় বোধ করছে। এর অবসান যদি না হয়, তাহলে দেখা যাবে যে এদের বেড়াজালে আবদ্ধ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ছোট ছোট বিপর্যয়কে একসময় মহা বিপদ হিসেবে নিজেদের সামনে দেখতে পাবে।